আইসিএসসির একটি খুব ভালো গল্প বামা, সেটার একটা বিশেষ আলোচনা যে করব। এক্সট্রাক্টটা হচ্ছে, চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। আলোচ্য অংশে বামাকে গল্পকথক কেন এমন কথা বলেছেন, বামার কোন অভিনয়ের কথা বলা হয়েছে, বামার অভিনয়টা কেমন ছিল, আলোচনা করো। বামার সম্বন্ধে একদম শেষে গল্পকথকের যে ভাবনা সেটা লেখো। একজন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার উল্লেখযোগ্য ছোট গল্প বামা, সেই গল্পের প্রধান চরিত্র বামা। গল্পে ফাঁসুরের বৃদ্ধের মেজ ছেলে শম্ভুর স্ত্রী সে। তার বাবার নাম হরিদাস মজুমদার। বামার অসাধারণ উপস্থিত বুদ্ধিতে গল্পকথক ফাঁসুরে ডাকাতের হাত থেকে প্রাণে বেঁচে যান। ফাঁসুরের বৃদ্ধের হাত থেকে প্রাণ বাঁচাবার জন্য বামা যা বলে দিয়েছিল, গল্পকথক নিখুঁতভাবে সেগুলো পালন করে। তার সমস্ত কথা বিশ্বাস করে বৃদ্ধ যখন বামা তার পরিবারের প্রত্যেককে গল্পকথক ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে এলেন, তখন বামার দিক থেকে কোনো ভাবান্তর কিন্তু আমরা লক্ষ্য করলাম না। সে নিখুঁতভাবে এমনভাবে অভিনয় করে গেল যেন সে এসবের কিছুই আগে জানে না। এই সমস্ত দেখে তিনি বামার অদ্ভুত অভিনয় ক্ষমতার প্রশংসা না করে পারেননি। বামা আর তার বাপের বাড়ির সমস্ত কথা বলে গল্পকথক বৃদ্ধের বিশ্বাস আদায় করলেন। সমস্ত কথা শুনে বৃদ্ধ তার মেজ ছেলে শম্ভুর স্ত্রী এবং মেজ বউ বামাকে গল্পকথকের কাছে নিয়ে এলো। প্রত্যেকের পরিচয় দিয়ে তাদের তিনি গল্পকথককে প্রণাম করতে বললেন, কারণ বামার বাবা এরা গল্পকথকের বাবার মন্ত্র শিষ্য ছিলেন। তারপর বামাকে জিজ্ঞাসা করলেন সে গল্পকথককে চিনতে পেরেছে কিনা। এইসব শুনে বামা ঘুমটা খুলে হাসি মুখে গলায় আঁচল দিয়ে গল্পকথককে প্রণাম করলেন। বামা এমনভাবে এই কাজটা করলেন যে তাকে তিনি একজন পাকা অভিনেত্রী বললেন। চলে যাওয়ার সময় বামাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে আশীর্বাদ করলেন গল্পকথক। তাকে তার জীবনদাত্রী বলে এবং তার চিরসুখ কামনা করলেন। অনেক দিন পরে এই ঘটনা বর্ণনা করবার সময় বামার প্রশংসা করে গল্পকথক লিখেছিলেন, বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে তার চোখে পড়েনি। আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো আলোচনায়। সবাই ভালো থেকো। ধন্যবাদ।